যখন মিরাজের মধ্যে চলে গেলেন, বহুত বড় রিওয়ায়াত। মিরাজের মধ্যে যাবার পরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি মিরাজের মধ্যে গিয়েছিলাম। দুনিয়াতে অবাধ্য সন্তান আছে না নাই? কোন সন্তান যদি একটা বাবার মার যদি কথা না শুনে, এক সময় সন্তানটাকে বাবা মা ঘর থেকে বাহির করে দেয়, তাই না? নাই? যুবক, তুমি কোন পথে চলতেছ রে যুবক? দুনিয়া কারো আপন না, দুনিয়া কাউরে জায়গা দেয় নাই। দুনিয়া কাউরে জায়গা দিছে? আপনার দাদা দুনিয়াতে ছিল, এখন দুনিয়াতে নাই। আপনার বাবা দুনিয়াতে ছিল, এখন দুনিয়াতে নাই। দুনিয়া কাউরে জায়গা দেয় না। দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারবে না। একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে রে যুবক। তুমি তোমার আল্লাহকে চিনতেছো না। হে পৃথিবীর মানুষ, আপনারা আল্লাহকে চিনতেছেন না। যে সন্তানের জন্য আপনি জীবন তারে শেষ করে দিলেন, যে স্ত্রীর জন্য জীবন তারে শেষ করে দিলেন, যে মা বাবার জন্য জীবনটা শেষ করে দিলেন, একটা সময় চিন্তা করলেন না, আপনি যখন কবরের মধ্যে আপনাকে মানুষ নিয়ে যাবে, আপনার সঙ্গে কবরের মধ্যে জানেওয়ালা ব্যক্তি দুনিয়াতে কেউ থাকবে না। আপনার সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না। নিজের কবরের মধ্যে নিজেকেই হিসাব দিতে হবে। আপনি কার পিছনে ছুটতেছেন? দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া বড় ধোঁকা। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ধোঁকা ধোঁকা ধোঁকা। এই দুনিয়ার মধ্যে চিরজীবন কেউ থাকবে না। দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকবে না। আপনার মা এক সময়, আপনি যদি নাফরমান হন, আপনার মা বাবা মার কথা শুনেন না, আপনাকে বাবা মা বাড়ি থেকে বাহির করে দেবে। বাবা মা আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না। এক সময় দুনিয়াতে যত মানুষ হয়েছে, সব থেকে পৃথিবীর মধ্যে আপনার আমার বাবা মা সব থেকে বেশি মহব্বত করেন। কথা বলেন ঠিক না বেটি? যে বাবা মা সব থেকে বেশি মহব্বত করেন, সেই বাবা মা এক সময় বাড়ি থেকে বাহির করে দেবে। বন্ধুগণ আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে সব দরজা তোর জন্য যদি বন্ধ হয়ে যায়, তুমি যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার জন্য আমার রহমতের দরওয়াজা খুলে দেব। ধরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে এত মহব্বত করেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, আমরা মানুষ ঘুমিয়ে থাকি, কিন্তু আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে বলে, বান্দা, দুনিয়াতে গুনাহ করছো, বুঝো নাই গুনাহ করছো, আসো আমি আল্লাহ রেডি আছি, তুমি আমার কাছে মাফ চেয়ে দাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। সেই মহান আল্লাহকে আমরা চিনতেছি না, দুনিয়ার পিছনে ছুটতেছি। নিজের সন্তানকে কিভাবে বড় করা যায়, নিজের বাড়ি কিভাবে বড় করা যায়, নিজের সমস্ত বস্তু কিভাবে করা যায়, আপনি সমস্ত কিছুই করবেন, কিন্তু আল্লাহর ইবাদত করার পরে করবেন। কথা বলেন ঠিক না নাকি? বন্ধুগণ, আমার আল্লাহ বান্দাকে বহুত মহব্বত করে বানাইছেন। আমার আল্লাহ বান্দাকে বড় মহব্বত করে বানাইছেন, বড় আদরের সহিত বানাইছেন। কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ জাহান্নামের ফয়সালা করবেন। আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিবে। বান্দা তার জিন্দেগিতে কোনো ভালো আমল নেই, জিন্দেগিতে শুধু বদ আমল খারাপ আমল করতে 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 নিজের জিন্দেগিকে ধ্বংস করে দিয়েছে। জিন্দেগির মধ্যে একটা ভালো আমল করতে পারে না। আল্লাহ বান্দাকে বলবে, বান্দা, তুই জাহান্নামের দিকে যা। ওই সমস্ত কিছু সংখ্যক বান্দা জাহান্নামের দিকে দৌড় দিবে। আল্লাহ তাআজ্জুব হয়ে যাবেন, বলবেন, বান্দা, আমি বহুত বান্দাকে জাহান্নামের ফয়সালা করেছি, কিন্তু আমার বান্দাগুলো দুনিয়ার বুকে এমন করে যাইতেছে, তাদেরকে গলার মধ্যে শিকল লাগানো হয়েছে, আগুনের শিকল, কোমরের মধ্যে, ঠ্যাঙের মধ্যে, হাতের মধ্যে, এত শিকল লাগানোর পরেও তাদেরকে টেনে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তোমরা কেমন বান্দা, তোমাদের কি জাহান্নাম দেখে ভয় হয় না? তোমরা কি জানো না জাহান্নামের মধ্যে কিরকম দরদনাক আগুন, কিরকম ভয়ানক আগুন? তোমাদের কি জাহান্নামের আগুন দেখে ভয় হয় না? বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কোন হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কোন হুকুম পালন করতে পারি নাই। কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে একটা হুকুম করেছো। আল্লাহ, তোমার একটা হুকুম পালন করার জন্য বলে হইতেছে
দুনিয়ার বুকে তো কোনো হুকুম পালন করতে পারি নাই আল্লাহ, এই কিয়ামতের দিন যদি তোমার একটা হুকুমকে যদি আমরা পালন করি, মনে হয় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই কথা শোনার পরে আল্লাহর রহমতের চোখ দিয়ে দরদর করে পানি পড়া আরম্ভ হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার বুকে কি করছস, আমার একটা হুকুম পালন করলি যদি, আমি তোদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার আল্লাহ কত বড়, আপনার আমার আল্লাহ বহুত বড়, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। আমাদের কোনো অভাব হইলে আমরা একজনের কাছে যাই, ভাই আমারে 10,000 টাকা দাও, চাই না নাই? কিন্তু কোন সময় বিপদে পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন? কোনদিন চাইছেন? চান নাই। যার জন্য আল্লাহ আপনাদেরকে ডাইরেক্ট যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দেয় না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহকে আগে চিনতে হবে, আমার আল্লাহকে চিনতে হবে। প্রত্যেকজন মানুষ রাত্রে বেলায় যখন আপনি শুবেন, এই যে জমিনটা আল্লাহ দিছে, এই জমিনটা কার? এই জমিনটা কার? কার জন্য দিছে? মানুষের জন্য দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নিঃশ্বাস নিতেছি, হাওয়াটা কার? পানি কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? প্রত্যেকটা বস্তু আল্লাহ বান্দার জন্য দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কোন বস্তুর জন্য না, শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর নিয়ামত রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? ইনশাআল্লাহ যুবক হাত তুলে দেখাই, ইনশাআল্লাহ আজ থেকে আল্লাহর ইবাদত ছাড়বো না, ইনশাআল্লাহ হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। বন্ধুগণ আমার, পৃথিবীতে প্রত্যেকজন মানুষকে আমাদেরকে চিন্তা করে চলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা সূরা দিয়েছে। পৃথিবীর মধ্যে কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সূরা, যার নাম হলো সূরা আসর। সূরা আসর সব থেকে ছোট সূরা। আল্লাহ এই সূরার মধ্যে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ذكر الله أكبر. আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, জমিনের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর করে জমিনের মধ্যে বলে দিলেন, ওয়াল আসর, আল্লাহ আসর নামাজের সময়ের কসম খেয়ে বলতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেন আসরের নামাজের সময়ের কসম খেয়ে বললেন? এই পৃথিবীর মানুষ, জমিনের মধ্যে আল্লাহ কেন কসম খেয়ে বললেন? আল্লাহর কি কোনো কসম খাওয়া দরকার আছে গো? আল্লাহর কসমের দরকার আছে না? এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ এই জন্য কসম খেয়ে বললেন, পৃথিবীর জমিনের মধ্যে বান্দা, জমিনের মধ্যে সময় বড় মূল্যবান সম্পদ। কথা বলেন ঠিক না ঠিক? সময় যখন চলে যায়, সময় আর ফিরে আসে না। সময় যখন চলে যায়, সময় আর ফিরে আসে না। এই জন্য আমার আল্লাহ আসরের নামাজের সময়ের কসম খেয়ে বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ধ্বংস, নিশ্চয় মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ক্ষতিকার। পৃথিবীর মধ্যে মানুষ ধ্বংস। কোন মানুষগুলো ধ্বংস? যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর হুকুমকে মানে না। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই মানুষগুলো ধ্বংস হবে না যারা আল্লাহর প্রতি ঈমান আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করছে, যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে, তারা কখনো পৃথিবীর জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে ঈমানদার কাকে বলে? এ বন্ধু,
ইমানদার ব্যক্তি ওই মানুষটাকেই বলা হয় যে মানুষটা নিজের জীবন ছেড়ে যাবে, আমার আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? এ যুবক, জমিনের মধ্যে পৃথিবী উল্টে যেতে পারে। এ যুবক, এ যুবক, জমিনের মধ্যে সকল কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে, সকল মুসিবত আসতে পারে। এ যুবক, কখনোই আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিব না ইনশাআল্লাহ। হাত করে দেখাই, নারে তাকবীর। এ বন্ধু, জমিনের মধ্যে ঈমান এনেছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী। তিনাদের ঈমান ছিল বড়ই পাকাপোক্ত। রে বন্ধু আমার, জীবন চলে যাইতো কিন্তু আমার নবীর প্রতি কোন সময় বিরক্ত ভাব আনতেন না, অবিশ্বাস আনতেন না। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর জমিনের মধ্যে কেমন ইমানদার ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম সিদ্দিক আকবর কেন হলেন? জমিনের মধ্যে আল্লাহর নবী যখন মিরাজের মধ্যে চলে গেলেন, বহুত বড় riwayat, মিরাজের মধ্যে যাবার পরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি মিরাজের মধ্যে গিয়েছিলাম। কোন কোন riwayaতের মধ্যে পাওয়া যায় 7 বছরের জিন্দেগি মিরাজের মধ্যে ছিলেন, কোন কোন riwayaতের মধ্যে পাওয়া যায় 40 বছর ছিলেন। ও বন্ধু আমার, আল্লাহর নবী যে পাত্রের মধ্যে ওযু করে মিরাজের মধ্যে গিয়েছিলেন, আসার পর দেখে সেই পাত্র থেকে টুক 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 করে পানি পড়তেছিল। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, আবু বকর, জমিনের মধ্যে তুমি কেমন করে বিশ্বাস করলে রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, আপনি যখনই আমাকে বলেছেন জমিনের মধ্যে আপনি 7 বছর মিরাজ করে আছেন, 40 বছর, নবী গো, আপনার কথাটা আমি এক বাক্যে স্বীকার করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, 7 বছর যদি হয়, তাহলে যে পাত্র থেকে ওযু করে আল্লাহর নবী মিরাজের মধ্যে গিয়েছিলেন, আচ্ছা বলেন তো দেখি, ওই পাত্র থেকে কি পানি টুকটুক করে 7 বছর পড়বে গো? একদিনের জন্য গিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ ওই রাত্রিটা বড় বড় বানায়া দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীকে এমন করে বিশ্বাস করেছিলেন বলে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতি ফয়সালা করে দিয়ে গিয়েছে, জান্নাতি ফয়সালা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ভাইরা, জমিনের মধ্যে তিনারা কেমন বিশ্বাস করেছিলেন আল্লাহর নবীকে? আল্লাহর নবীকে বিশ্বাস করেছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না নাই? মসজিদের মধ্যে যারা থাকে, ইশার নামাজের পরে বা ফজর নামাজের পরে যখন তালিম দেওয়া হয়, বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। কথা কোন ঠিক না ঠিক? তিনি এত বড় একজন সাহাবা, জমিনের মধ্যে এত বড় একজন সাহাবা ছিলেন যে বন্ধু আমার, তিনি কেমন সাহাবা ছিলেন গভীর মনোযোগ দিয়ে শুনেন। তিনি যখন ইসলাম কবুল করেন, তিনার মা কিন্তু মুসলমান ছিলেন না। ইসলাম কবুল করার পর তিনার মা তিনাকে ডাক দিয়ে বলল, বাবা রে, তুমি যে ধর্মটা পালন করতে, তুমি যে ধর্মটা নিয়ে ছেড়ে দাও, দয়া করে সেই ধর্ম তুমি ছেড়ে দাও। আবু হুরায়রা বলে, আমি আমার নবীকে পাইছি, আমি আমার নবীরে ছাড়তে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এমন একজন নবী পেয়েছি, যেই নবীর চেহারার দিকে একবার তাকায় দেখলে জমিনের মধ্যে যে মানুষটার ক্ষুধা লাগে, আমার নবীর চেহারার দিকে যখন একবার তাকায়া দেখি, ওই মানুষটার ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ভাই আমার দিকে তাকান, এই দিকে তাকান, আমার দিকে তাকান, আমি কি বলছি, এই দিকে তাকান।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে নবীর দিকে তাকিয়ে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, জিন্দেগীর সমস্ত চিন্তা দূর হয়ে যায়, জিন্দেগীর মধ্যে যত ধরনের বেমার আজার আছে, আল্লাহর নবীর দরবারে গেলে কোনো ধরনের কোনো বস্তুই মনে হয় না। আমি ওই নবীর দরবার ছাড়তে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মা, তিনি কি এমন মারা মারলেন, মারতে 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 অবস্থা নাজেহাল করে ফেলে দিয়েছেন না। মাকে তো কিছু বলতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? যদিও মা যতই খারাপ হোক না কেন, সন্তান কোনদিন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে করা যাবে ইনশাআল্লাহ আমরা কোনদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না। হাত তুলে দেখাই নারে তাকবীর। ও বন্ধু আমার, হযরত আবু হুরায়রা এত সুন্দর করে মানতেন, আল্লাহর নবীকে কেমন বিশ্বাস করেছিলেন, আল্লাহকে কেমন বিশ্বাস করেছিলেন। এ বন্ধু আমার, আল্লাহর নবীকে কেমন বিশ্বাস করেছিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। তিনাদের ঈমানটা কেমন ছিল। কাঁদতে 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 এমন মার দিয়েছেন, আল্লাহর নবীর দরবারে কাঁদতে কাঁদতে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি এমন করে জোরে 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 করে কেন কাঁদতেছো রে আবু হুরায়রা? আবু হুরায়রা কান্দে আর বলে, নবী গো, আমি ইসলাম কবুল করেছি বলে আমার মা বোন মার দিয়েছে। হুজুর, হুজুর, আমি আপনার দরবারে আসলাম, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা এমন কথা বড় করার পর আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, আমার আবু হুরায়রার মাকে তুমি কবুল করে নাও। এই কথা শোনার পর আবু হুরায়রা যখন এই কথা শুনেছে, ওই জায়গা থেকে এমন এক দৌড় দিছে, দৌড়াইতেছে, সামনে একদম সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি এত জোরে দৌড়াইতেছে কেন আবু হুরায়রা? এ আবু হুরায়রা, এত দৌড়ে দৌড়ে তুমি কোথায় যাইতেছো রে আবু হুরায়রা? আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ভাই, আমি আমার নবীর দরবারে গিয়েছিলাম, আমার নবী দোয়া করেছে আমার মার জন্য, আমি এটাই দেখতে চাই, আমি বাড়িতে আগে যাই না আমার মায়ের, আমার হুজুরের দোয়া আমার বাড়িতে আগে যায়। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রার চোখ দিয়ে জোরে 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 করে পানি পড়তেছি। বাড়িতে চলে গেলে, বাড়িতে যাওয়ার পর মা মনে হয় গোসল করতেছেন এমন মনে হইল। বাড়ির আড়াল থেকে, বাড়ির বাহিরে থেকে আবু হুরায়রা ভাবতেছেন আমার মা মনে হয় গোসল করলেন। যখন আবু হুরায়রা পায়ের শব্দ শুনতে পাইলেন, মা জমিনের মধ্যে একবার দেখবেন, কোন সন্তানের যদি পৃথিবীর জমিনের মধ্যে কিছু হয়, কোন সন্তান যদি বাসায় আসে, কেউ জানুক আর না জানুক, পৃথিবীর জমিনের মধ্যে মা কিন্তু সবার আগে জানে। কথা বলেন ঠিক না ঠিক? সমস্ত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইয়া থাকবে, আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে কোথাও যান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যত মানুষ শুয়ে যাক না কেন, বাড়িতে যাবা, তোমার সকল ভাই বোন, তোমার সকল আত্মীয় স্বজন ঘুমাইয়া থাকবে, তোমার জন্য কেউ জেগে থাকবে না। কিন্তু জলব্দকি দিবা, জমিনের মধ্যে এত সন্তানকে মহব্বত করেন, সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসবে না, ওই মা জমিনের মধ্যে কোনোদিন ঘুমাবে না। কথা বলেন ঠিক না ঠিক?
এ বন্ধু আমার, হযরত আবু হুরায়রা যখন বাড়িতে পৌঁছে গেলেন, মা বুঝতে পারছেন আবু হুরায়রা আসছে। মার মনের মধ্যে কেমন যেন করতেছে, আমি এত রাগের বশত আমার সন্তানকে এত মারছি। মা জমিনের মধ্যে সন্তানকে যত মারুক না কেন, পরে কিন্তু মা ঘরের মধ্যে বসে বসে কাঁদবে। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু আমার, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা আসো আসো, ঘরের ভিতরে আসো। আবু হুরায়রা ঘরের ভিতরে চলে গেলেন। যাবার পর আবু হুরায়রার মা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি আমাকে বলো, ও আবু হুরায়রা, তুমি আমাকে তোমার নবীর দরবারে নিয়ে চলো, আমি মা কলেমা পুরো মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের মধ্যে তিনারা বিশ্বাস করেছিলেন আল্লাহর নবীকে, আমার আল্লাহকেও বিশ্বাস করেছিলেন, যার জন্য ইতিহাসের পাতায় আমরা সকলেই তিনাদের নাম স্বর্ণ অক্ষরের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনাদের বিশ্বাস কেমন ছিলেন, যে আমি বাড়িতে গিয়ে দেখবো আমি আগে যাই না আমার নবীর দোয়া আগে যায়। তিনাদের বিশ্বাস ছিল ভাই, কিন্তু আমাদের ভিতরে বিশ্বাস নাই। আমরা বিশ্বাস করতে পারি না, আল্লাহকে চিনি না, আল্লাহর নবীকে চিনি না। পৃথিবীর মধ্যে তিনাদের জিন্দেগি বড় কষ্টর ছিলেন। আমাদের তো আল্লাহ বহুত নিয়ামত দান করছেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এখন কেউ কিন্তু না খায়া থাকে না, থাকে কি গো? একটা সময় ছিল মানুষ না খায়া মারা যাইতো, রাস্তাঘাটে খেতে পথারের মধ্যে মানুষ মরে মরে পড়ে থাকতো, খাবার দাবার মতো কেউ ছিল না। কিন্তু দুনিয়ার মধ্যে তো আল্লাহ আমাদের রিজিকের সমস্যা দূর করে দিছে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করছে না নাই? নিয়ামত দান করছে না নাই? কিন্তু আল্লাহর নবীর জিন্দেগি খুলে দেখেন, তিনাদের জিন্দেগি কেমন ছিলেন, তিনারা কেমন করে ইসলামটাকে প্রচার করেছেন, তিনারা ইসলামটাকে কেমন করে জিন্দা করেছেন, তিনাদের জিন্দেগি একবার খুলে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জালিলুল কাদার সাহাবা ছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, আমার লা নবিয়া বাদা, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহর নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কিন্তু আমার পরে যদি কোন নবী হতো, আমার আল্লাহ আমার ওমরকে নবী বানাইয়া দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের পাওয়ার কি ছোট? ওমরের পাওয়ার কি ছোট? ওমরের পাওয়ার ছোট নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কাদার অনেক উঁচা পর্যায়ের একজন সাহাবা। একদিন আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববীর দরবারে, মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে, তিনার মনের মধ্যে ধারণা, আমি তো 3 দিন ধরে কোনো খাবার খাই না, আমার পেটের মধ্যে কোনো আহার যোগে না, আমার পেটের মধ্যে কোনো আহার যায় না। আমি যদি আমার নবীর সামনে এসে দাঁড়ায়া যাই, আমার নবীর চেহারা যদি একবার দেখি, আমার সমস্ত ক্ষুধা বিদারণ হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বাবার পর হযরত ওমর আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী হযরত ওমরের মুখ দেখে বুঝে গিয়েছেন তিনি ক্ষুধার্ত হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কতদিন ধরে খানা খাও না, তুমি কতদিন ধরে অনাহার? আল্লাহর নবী বলে, হযরত ওমর বলে, পৃথিবীর জমিনের মধ্যে নবী গো আমি 3 দিন ধরে অনাহার।
আল্লাহর নবীর চোখ দিয়ে দর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলল, ওমর তুমি 3 দিন ধরে অনাহার, আজকে আমি নবী 5 দিন ধরে অনাহার, আমার পেটের মধ্যে কোনো খানা যায় না। ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, আল্লাহর নবীজি জমিনের মধ্যে বড় কষ্ট করেছেন উম্মতের জন্য, আর সেই উম্মত হইয়া নবীজিকে আমরা চিনতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? এ যুবক, জমিনের মধ্যে আল্লাহর নবী কত কষ্ট করেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাড়িতে রুটি নাই, খাবার কোনো বস্তু নাই, মাত্র 3টা রুটি বানাইছেন। তিনটা রুটি বানাইছেন, 4টা রুটি বানাইছেন। একটা দিছেন হুসাইনকে, একটা দিছে হাসানকে, একটা দিছে হযরত আলীকে, একটা নিজের জন্য রাখছেন রুটি। যখন একটা টুকরা রুটি থেকে ছিঁড়ে যখন মুখের মধ্যে দেবে, হঠাৎ করে তিনার আব্বা জানের কথা মনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মেয়ে, আমি ফাতিমা, আমার একটা রুটি আছে, আমি খাইতেছি, আমি আমার আব্বা জানের কথা তো মনে করলাম না। আমার আব্বা জান মনে হয় জমিনের মধ্যে অনাহারের মধ্যে কাটাইতেছে, আমার আব্বা জান মনে হয় অনাহারের মধ্যে কাটাইতেছে। এই কথা চিন্তা করতে 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 আর খাইলেন না। রুটির টুকরাটা নিয়ে আল্লাহর নবীর দরবারের মধ্যে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবীজি, আপনার মেয়ে ফাতিমা আমাদের বাড়ির মধ্যে আসতেছেন গো নবী, মনে হয় হযরত আলীর সঙ্গে কোনো ঝগড়া হয়েছে, মনে হয় আল্লাহ হযরত আলীর সঙ্গে কোনো ঝগড়া হয়েছে নবী, এই জন্য মনে হয় আমাদের বাড়িতে আসতেছে। এবার যখন লাহে লাহে করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর দরবারের মধ্যে আসে, বললেন, নবী গো, ও নবীজি, ও আমার আব্বা জান, জমিনের মধ্যে আমি একটা রুটি বানাইছি, রুটি যখন বানাইলাম সকলকেই দেওয়া শেষ, আমার একটা রুটি রয়েছিল আব্বা, ও আব্বা জান, জমিনের মধ্যে সেই রুটিটা খাবার জন্য আমি মুখের মধ্যে যখন দেব তখন আপনার কথা মনে পড়ে গেল গো আব্বা, ও আব্বা, এই একটা রুটি আমি আপনার জন্য নিয়ে আসছি গো আব্বা, এই রুটিটা দয়া করে আপনি খেয়ে ফেলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে দর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলল, ফাতিমা, তুমি শুনে নাও, শুনে না, জমিনের মধ্যে আমি 1 দিন না 2 দিন না, আমি 3 দিন ধরে অনাহার, আমার পেটের মধ্যে কোনো খানা যায় না। আসো মা, আসো, একটা রুটি 2 জনে ভাগ করে খাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, জমিনের মধ্যে ইসলামটা বড় কষ্টের মধ্যে হয়েছে। এই ইসলামটা এমনি আসে নাই, এমনি আসে নাই, জমিনের মধ্যে বড় কষ্ট করার পরে এসেছে, জমিনের মধ্যে বড় কুরবানির পরে এসেছে, জমিনের মধ্যে বড় ত্যাগের পরে এসেছে। নিজের জিন্দেগিকে ধ্বংস করে, নিজের জিন্দেগিকে বলিদান দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে ইসলামকে কায়েম করেছেন। এ বন্ধু আমার, সাহাবারা সন্তানকে এতিম করেছেন, মা বাবার কোল খালি করে দিয়েছে, জমিনের মধ্যে ইসলামকে কায়েম করেছেন। বন্ধু আমার, আজকে সেই ইসলামটা আমরা পাইছি, কিন্তু ইসলাম পাওয়ার পর জমিনের মধ্যে আমরা আমার আল্লাহর হুকুম, নবীর সুন্নাত জমিনের মধ্যে মানি না। কথা বলেন ঠিক না ভাবি? এ যুবক, জমিনের মধ্যে আপনি আমি যতদিন বেঁচে থাকব, ইনশাআল্লাহ আল্লাহর বিধান, নবীর সুন্নাত তরিকা নিয়ে চলবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধুগণ আমার, আমি ছোট্ট মানুষ, আপনাদের এলাকারই মানুষ, ধরেন হাতিদুরা শগুনছড়া মানে এলাকারই মানুষ, আপনারা ডাকডোকরা সবসময় আমরা আসা যাওয়া করি, সবসময় আপনারাও যান ওইদিকে, আমরা সবসময় আসা যাওয়া করি। তো আমি আপনাদেরই একজন ভাই, একজন সন্তান, যদি আমার কথার মধ্যে, ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছোট ভাই, নিজের ভাতিজা হিসাবে আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে পৃথিবীর মধ্যে মৃত্যুর সময় একটা দোয়াই আমি আপনাদের কাছে চাই,
আল্লাহ যেন মৌতের সময় ঈমানী হালত হতে আল্লাহ আমাকে মৌত দেয়, এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ মৃত্যুর সময় ঈমান নসিব করায়। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়তে পড়তে যেন আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকে নিয়ে যায়। এতটুকু কথা দোয়া নিয়ে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।